মুড়ির ফ্যাক্টরি চাকরি নিছ বেতন দিচ্ছে কত কও 20,000 20,000 ও মা গো ভালো হয়েছে বাবা তুমি চাকরি নিয়ে আমারে বাঁচাইছো এখন থেকে তোমাকে আমার আর টাকা দিতে হবে না তুমি চাকরিটা নিয়ে আমারে বাঁচাইছো তুমি আর কিন্তু এখন থেকে আর 1 টাকাও দিব না ঠিক আছে কেডা চাকরি নিছো না তুমি তাহলে এখন থেকে টাকা দিম কে এই যে দেখতে পাচ্ছেন আমার ড্যাডি চাকরি নিছে এখন থেকে না জব করব জব কোনো টাকা পয়সা আমার দিতে হবে না আমি বাচ্চা গেলাম আল্লাহ আমারে বাঁচাইছে তাহলে এখন থেকে আর কোনো টাকা নিবা না হ্যাঁ তাহলে ঈদ কেমন করলা আজকে কও ঈদ কেমন করছ ঈদ ভালো করো নাই কে তোমার সমস্যাটা কি কও ঈদ ভালো করো নাই কেমনে কও হ্যাঁ হ্যাঁ কই যাবা না হাসাই চাকরি নিছ শুনলাম খালা কইলো যে তুমি বলে আজকে চাকরি নিছ খালা বাবি মেহেদি মিম সবাই কইতে সাঙ্গ নানা চাকরি নিছে হ্যাঁ হাসাই চাকরি নিছ তোমার কি পায়ে মশা কামড়াইতেছে পাও চলকাইতেছ যে ও মশা ধরছে সত্যি করে কও হাসাই চাকরি নিছ তুমি বলে আজকে ডিউটি করে আইলা খালা কইলো কয়টা পয়সা আজকে ডিউটি করে কও হ্যাঁ পরীক্ষা দিয়েছ ইন্টারভিউ দিয়েছ চাকরির জন্য বাবা ইন্টারভিউ দিয়েছে চাকরি তাহলে ডিউটি কবে থেকে কালকা তাহলে কবে থেকে ডিউটি ঈদের পর তো কালকাই নাকি ইন্টারভিউ ফেল করছো কও ইন্টারভিউ ফেল করছো ফেল করো নাই ইন্টারভিউ পাস করছো তাই পছন্দ করছে তোমারে চাকরি দিব রে মিথ্যা কথা এরকম মুরব্বী মানুষ কেউ নেয় চাকরিতে মুরব্বী মানুষ কেউ চাকরিতে নিব তোমারে আর তুমি যে আইলছা লোক তোমার দেখো একটা কাম করানো যায় তোমার আমি কই সাগার সস্তে আমার কয়টা মালান না দিবা হেডাই তুমি পারো না এখন তুমি বলে চাকরি নিছ এটা কি বিশ্বাসের কথা ওটা খালি বৈশা থাকা কাম ও এর লেগে চাকরি নিছ ওটা বৈশা থাকা আরামের কাম সুইচ দিবা খালি মোটর চালু হয়ে যাব এটাই কাজ আর কোনো কাজ নাই তাই যাক তুমি তাহলে ভালো চাকরি নিছ তাহলে এখন থেকে তুমি কিন্তু আমার কাছে 8 টাকা টোকা চাইবা না বেতন 20,000 তাহলে আমার কাছে 8 টাকা টোকা চাইও না কিন্তু আল্লাহ তোমার প্রতিদিন টাকা দেয় ওষুধ খাওয়ার জন্য তোমার যত অসুখ বিসুখ লাগে সব দেয় আমি তাই না তুমি মিথ্যা কথা বলো কেন হ্যাঁ